সওয়াবের উদ্দেশ্যে গেলে গুনাহ আছে না নাই? ওহাবি ওহাবি বলেন না, হ্যাঁ ওহাবি, এই ওহাবিরা বলে কবর জিয়ারত করা ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন, হুজুর পাক নিজে কবর জিয়ারত করেছেন। শুধু কবর জিয়ারত করেন না, হুজুর পাক নিজে নির্দেশও দিয়েছেন তোমরা কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের ভয় পয়দা হয়ে যায়, আখিরাতের ভয় পয়দা হয়ে যায়। এই নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা, তাই আপনাদের বলে দিয়ে যান, বাপের কবর জিয়ারত করবেন, মায়ের কবর জিয়ারত করবেন, ভাইয়ের কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন। যাদের বাপ মা নাই, যাদের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাদের জিন্দা আছে তারা তাদের বাপ মায়ের মুখের দিকে তাকালে মকবুল হজের সওয়াব পেয়ে যায়। যাদের বাপ মা নাই কবরে চলে যায়, বাপের কবর মায়ের কবরের দিকে আদবের সঙ্গে তাকিয়ে থাকো, বাপ মায়ের কবর দেখলো আমার আল্লাহ মকবুল হজের সওয়াব দান করে দেয়। এই নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যান, খবরদার এই ওয়াহাবিদের পাল্লায় পড়ে আকীদা নষ্ট করবেন না, ওয়াহাবিদের পাল্লায় পড়ে আকীদা নষ্ট করবেন না। মুজাদ্দিদ জামান সঠিক রাস্তায় ছিলেন, পাঁচ হুজুরকেরা সঠিক রাস্তায় ছিলেন, হুজুরের খলিফারা সঠিক রাস্তায় ছিলেন, আর আমার হাফেজ সাহেব হুজুর সঠিক রাস্তায় ছিলেন। আপনারাও সঠিক রাস্তায় থাকবেন, আপনারাও সঠিক রাস্তায় থাকবেন। এই নবীর উম্মত উম্মতিরা বেশি বেশি করে মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের দরবারে যাবেন, আল্লাহর ওলিদের দরবার থেকে আর কি করবেন? ফয়েজ হাসিল করবেন, রুহানি ফয়েজ হাসিল করবেন, আল্লাহর ওলিদের দরবার থেকে রুহানি ফয়েজ হাসিল করবেন। আমার আল্লাহ পাক ওলিদের করে মেরে মুর্দা করে দেয় না। খবরদার সব মরাকে এক মনে করে না। তোমার বাপও মরেছে, বড় পীর আব্দুল কাদের জিলানীও মরেছে, তোমার বাপ মরেছে, তোমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বড় বিশ্বকে হুজুরও বিদায় নিয়েছে, তোমার বাপ বিদায় নিয়েছে, আর বড় হযরত খাজা মাইনুদ্দিনও বিদায় নিয়েছে, তোমার বাপ বিদায় নিয়েছে, আবু বকর সিদ্দিকও বিদায় নিয়েছে, ওমরে ফারুকও বিদায় নিয়েছে, উসমান গনিও বিদায় নিয়েছে, মাওলা আলীও বিদায় নিয়েছে, হযরত হাসান বিদায় নিয়েছে, হযরত হুসাইন বিদায় নিয়েছে, আকা মাওলা রাসূলুল্লাহ বিদায় নিয়েছে। সব যাওয়াকে এক মনে করো না, সব যাওয়াকে এক মনে করো না। শোনো 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 শোনো, কিছু কিছু খবর আছে, কিছু কিছু খবরওয়ালা আছে, তাদের জন্য দোয়া চাইতে হয়, আল্লাহ খবরকে জান্নাত করে দেয়, আল্লাহ খবরকে জান্নাত করে দেয়। আর কিছু কিছু খবর আছে, সেই খবরে গিয়ে দোয়া তাদের কাছ থেকে চাইতে হয়, হুজুর দোয়া করে দেয়, আল্লাহ যেন দিলকে বানিয়ে দেয়। সব খবর হ্যাঁ, তোমার বাপের খবর আর অনেক হাতের সাথে খবর হ্যাঁ, এই জ্যাকেটটা গায়ে দিকে কি করে গেছেন সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটাও। আল্লাহর ওলিরা তো সারা রাত জেগে জেগে কেটেছে। শয়তান কিছু মনে করেন না, বলার দরকার আছে, বলতে হবে। শয়তান শয়তান বলে রেগে যায় না, শয়তান বলছে আমি কি করবো? আল্লাহ নিজে বলেছে, আল্লাহ জি ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেছে শয়তান তিন প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। মানুষ শয়তান শুধু মনে করেনি সেই আজাজিটাই ওই শয়তানটাই, না না, শয়তান মানুষের মধ্যে আছে, আবার জিনেদের মধ্যে আছে। যখন মানুষ সব কেন আসে, কেন আসে জানো না? আবার আল্লাহ পাক বলে দিয়েছেন ওই যেখানে আল্লাহ বলিরা বন্ধু আল্লাহ পাকে, আল্লাহ ওইটা কি বলে? আল্লাহ বলে দিয়েছে জানো নি? আউলিয়াদের দুঃখ দুনিয়াতেও দুঃখ কষ্ট, আখিরাতেও কোনো ভয় নেই। একবার জেনে দুঃখ হলে ভয়, ওলিদের দুঃখ নেই, দুনিয়া আখিরাতে দুঃখ ভয় থেকে তারা পাক। একবার জেনে বলে। আর আল্লাহ জানা নয় খবরদারের জন্য, আল্লাহ খবরদার, খুব সাবধান, খবরদার, খবরদার, ওলিদের কোনো ভয় নেই। আল্লাহ আল্লাহ প্রথমে খবরদার করে দিচ্ছেন, আল্লাহ হে খবরদার, ওলিদের কোনো ভয় নেই, ওলিদের কোনো দুঃখ নেই। মুসলমান মানুষের সঙ্গে আমরা এত অ্যাডভার্টাইজ করে ফেসবুকে এতে দিয়ে আমাদের তো লোক হয়নি, মরা মানুষের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ। খাজা হুজুরের দরবারে এত কেন
বড় বিশ্বাসের দরবারে এত কেন যাচ্ছে? ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं, दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं। কেন ওলি ওলি করি, কেন ওলিয়া ওলিয়াদের মহব্বত করি? কবি বলছে, শুনবেন তো আপনারা? दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं, हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं, हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं। रसूल अकरम जमीन लब पर किसी तरह हम निभा रहे हैं, रसूल अकरम जमीन लब पर किसी तरह गम निभा रहे हैं। जहां तारी लहू से चराग उल्फत जला रहे हैं, जाना जहान तारी लहू से चराग उल्फत जला रहे हैं। चराग तेरा है, नूर तेरा, बदन भी तेरा, लहू भी तेरा, चराग तेरा है, नूर तेरा, बदन भी तेरा, लहू भी तेरा, सब तेरी मिल्कियत है आका कि हम तो कर जा चुका रहे हैं, सब तेरी मिल्कियत है आका कि हम तो कर जा चुका रहे हैं। हम अपनी नफ्सा नियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे? বলছে সাহেব আমরা নফসের চাকর, ইয়া রাসূলুল্লাহ আপনার হক কি করে আদায় করব? हम अपनी नफ्सा नियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे? बस तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं, बस तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। गजलेर একটা পার্ট শেষ, আর এক পার্ট শুরু। আপনারা বুঝেন তো? थोड़ा समझ सकते हो ना? हाँ समझ सकते हो। मैं देर से आ सकूंगा आका, या मुझे चले गए कोई बिताए, मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरियां लगी है, मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरियां लगी है, तेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं, तेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं। बरोज महशर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता, बरोज महशर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता, मगर वहाँ मेरा जमा है जो सुर सुन सुन के आ रहे हैं। বলে হুজুর আমি আপনার মুজরিম, আপনার কাছে যাব, যে দেখি আপনাকে তো ওলিয়া উলিয়ারা সব ঘিরে ফেলেছে। ওলিয়া উলিয়ারা সব বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল পেশানি, ওলিয়া উলিয়ারা সব ঘিরে ফেলেছে।
যখন দেখছি সব ঘিরে ফেলেছে, আমি তো গুনাহগার, আমি কি বলে গুনাহগার, আর ওই ইয়াহুদিরা যখন ঘিরে ফেলেছে, কবি বলছে मैं सख्त मायूस मैं सख्त मायूस हो चुका था मैं सख्त मायूस हो चुका था कि गौसे आजम पुकार उठे मैं सख्त मायूस हो चुका था कि दादा पीर पुकार उठे मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं हमारा गमखार भी है कोई किसी को हमसे भी है मोहब्बत हमारा गमखार भी है कोई किसी को हमसे भी है मोहब्बत हमारा गमखार भी है कोई किसी को हमसे भी है मोहब्बत तुम्हारी बातें सुना सुना कर जमाने भर में जता रहे हैं এই কবি যারা এটা আমার জন্য লিখেছে ভালোবাসেন না আমাকে যদি মরে যাই কাঁদবেন আমার জন্য হ্যাঁ কাঁদবে তাহলে দুঃখ করবে তো हमारा गमखार भी है कोई किसी को हमसे भी है मोहब्बत কি করে পয়দা হলো हमारा गमखार भी है कोई किसी को हमसे भी है मोहब्बत तुम्हारी नाते सुना सुना कर तुम्हारी नाते सुना सुना कर जमाने भर में जता रहे हैं रसूल अकरम जमीन रब पर किसी तरह गम निभा रहे हैं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना प्यारे हाजिर मजलिस এক কথা বলছি শুনেন আল্লাহ ওলির দরবার এখানে কথা বলা মানে নসিবের ব্যাপার ভাগ্যের ব্যাপার নসিবের ব্যাপার ভাগ্যের ব্যাপার सबसे बड़ा কথা কি জানেন হার কি জানেন লং হলো ও তলায় অন্ধকার 5 কিলোমিটার 10 কিলোমিটার 20 কিলোমিটার আর কালেকশন 30 কিলোমিটার দূর থেকে এসে বসে আছে মাথায় ঢুকছে বৃষ্টি অন্ধকার বুঝে দূরের লোক আলো ছড়িয়ে গেছে দূরে আল্লাহ নবীর দরবার বললাম না যদি যদি মুসা আলাইহিস সালামের পিয়ালায় এত বরকত হয় তাহলে মুসা আলাইহিস সালামের কত বরকত এটা ঢুকছে বুঝতে পেরেছো মুসলমান বুঝাতে জামান দাদা হুজুরকে লাগ ইসালা সব হয়েছে একটু চাল নিয়ে গেছে আসামের লোক চাল দিয়ে গেছে ডক্টর টেস্ট করেছে ক্যান্সার হয়ে গেছে ওই চালকে শুকিয়ে অনেক বহু জায়গায় দূরে দূরে লোকেরা কি আপনারা তো ফেলে দেন তারপর আবার কেউ কেউ আছে পুরপুরা শুনে বক 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 করতে করতে আসে হ্যাঁ খা কি হয়েছে এরকম লোক আছে বাংলাদেশের লোক এরকম করে না ওনারা দূরের লোক তো বর্ডার টপকে আসতে হয় কাঁধে ওনাদের কান্না দেখলে কঞ্চে ফেটে যায় হ্যাঁ কথা বুঝতে পেরেছেন শুনছেন আপনারা আচ্ছা শোনেন না চলে যাবেন নাকি ও আচ্ছা উনি গেলাম কি বললো শুনছেন আপনারা তো আসামের লোক কিন্তু চালকে শুকিয়ে তুলে রেখেছে আমরা বড় পীর সাহেবের দরবারে গিয়েছিলাম ওখানে তাবালু কিন্তু শুকিয়ে নিয়ে এসেছি
বড় বিশাল দরবারে তাবর লঙ্গরখানা আছে, তো অলির দরবার লঙ্গরখানা চলে, মাথায় ঢুকছে। ওনাদের দরবার সবসময় লঙ্গরখানা চলে, জোরে বলেছে। তো যাই হোক, খাজা হুজুরের লঙ্গরখানা আছে না, দেখেন হারি, ওই লঙ্গরখানায় জীবনে কোনোদিন গোশ ফোস দেয় না। কেন? খাজা হুজুর গরিবে নওয়াজ। খাজা হুজুর কি বলেন? গরিবে নওয়াজ, হিন্দুস্তানের বাদশাহ। হিন্দুস্তানের যত লোক আছে তাদের বাদশাহ। হিন্দুরাও যায়, খ্রিস্টানরাও যায়, ইহুদিরাও যায়, হ্যাঁ, কুলি যায়, বাগদি যায়, মুচি যায়, মেথর যায়, আবার মুসলমান যায়, ইমানা যায়, মুত্তাকি যায়, অলিয়া উলিয়া যায়। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এই মুচি মেথর যে সেটা দিচ্ছে বলে যে বলছে অলির দরবারে সেরে খায়, মোমেনরা সেজদা দেয় না। মোমেনরা জানে যে মাথা আল্লাহর কাছে নত করতে হবে। মুচি মেথরকে দেখে আর তুমি আমাদের উপরে মুচি মেথর নওয়াজুবিল্লাহ আমি ছোট করছি, তারাও হুজুরের গোলাম হলো আমার মাথার কাজ। তো যাই হোক, ওই যে আসামের লোকটা নিয়ে গেছে, তারপরও ক্যান্সার হয়েছিল, খেয়েছে। আমি নিজে গিয়েছি আসামের দরবারে, খেয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কুদরত, নবীর কদমে রসিলা, আল্লাহ পাক তার ক্যান্সারকে ভালো করে দিয়েছে। তাহলে হুজুরের 100 বছর পরে, 70 বছর পরে, 80 বছর পরে তিনার দরবারে তাবারুকে যদি এত পাওয়ার হয়, তো মুজাদ্দিদ জামানের কত পাওয়ার ছিল। এই জন্য একটু বুঝাচ্ছি, ওলিয়া উলিয়াদের দরবারে এসে বসে পড়েছেন, ভিড় করেছেন, হ্যাঁ, এই ফালতু এসে খাওয়া দাওয়া করবো হয়ে করেছে না, না, এখান থেকে আল্লাহ পাক বরকত দান করে। ওলিদের দরবারে বরকত আছে, ওলিদের দরবারে। কেন? ওয়াহাবিদের কলিজা ফেটে যায়। কেন? যে ওরা এত দেখে হেঁকে এত কিছু করে তাও লোক হতে চাইলে, আর মরা মানুষের দিদারে বছরে লক্ষ লক্ষ মানুষ আসে। কেন? কিভাবে হতে পারে? শয়তান বলছিল না, শয়তান তুই কি করিস রাত্রে? হ্যাঁ, মোবাইল থেকে দেখে কি দেখিস মোবাইলে? ওই দেখে দেখে ঘুমোস। আর ইনারা মোবাইল দেখে দেখে ঘুমাইলে, ইনারা হুজুর পাকে দিদার করতে করতে ঘুমিয়েছে, ওলিয়া উলিয়াদের সহবতে ঘুমিয়েছে, আর আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়েছে। মুসলমান অতএব আমাদের সকলকে ওলিয়া উলিয়াদের মহব্বত, ওলিয়া উলিয়াদের ভালোবাসা রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের করে খুশনসিব করেছে, আহলে সুন্নাতুল জামাতের মানুষ করেছে। আমরা আল্লাহর ওলিদের সম্মান করি, আল্লাহর ওলিদের সম্মান করি, কারণ আমরা জানি আমার আল্লাহ পাক আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ জানিয়ে দিয়েছে ওয়াকুনু মা সাদিকিন। আল্লাহ জানিয়ে দিয়েছে ইনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এজন্য আমরা ওলিয়া উলিয়াদের সম্মান করি, ওলিয়া উলিয়াদের মহব্বত করি। হুজুর পাক সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার আল্লাহ পাক এক একটা মানুষের চেহারা করবে 14 চাঁদের থেকে সুন্দর করবে। এক একটা মানুষের চেহারা করবে যাদের চেহারা এত সুন্দর হবে, পূর্ণিমা চাঁদের থেকে বেশি সুন্দর হবে। সাহাবারা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন, তাদের পরিচয় কি আছে? হুজুর বলতে আরম্ভ করলেন, তাদের দুনিয়ায় পরিচয় হচ্ছে যখন তারা কোন দুনিয়াদার লোকের সামনে দাঁড়াবে, দুনিয়াদার লোকেরা কথা বলা তো দূরের কথা, তাদের করে নিজের দোরের সামনে দাঁড়াতেও দেবে না, তারা দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর খেয়ালে এমন মগ্ন হয়ে যাবে, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, তারা ফানা ছেড়ে দেবে, বাকাই হাসিল করবে, তারা কুল্লু মান আলাইহা ফান, তারা এটা জেনে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, দুনিয়াদার লোকেরা তাদের করে বাড়ির সামনে দাঁড়াতে দেবে না। আমার আল্লাহ পাকের হাবিব বলছেন, কিন্তু আল্লাহর দরবারে তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের রুতবা, তাদের হাইসিয়াত আল্লাহ এত বড় করে দেবে, কিয়ামতের ময়দানে তাদের করে আমার আল্লাহ তাদের চেহারা থেকে পূর্ণিমা চাঁদের থেকে বেশি নূর চমকাতে আরম্ভ করে দেবে। আমার আল্লাহ পাক নূর বের করে দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, আমরা ওলি নয়, আমরা ওলিদের
পায়ের ধুলো হয়ে যাব। আমরা ওলি নয়, আল্লাহর ওলিদের মহব্বত আমরা রাখবো, আল্লাহর ওলিদের মহব্বত রাখবো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে আসহাবে কাফকে 4 পাওয়ালা একটা কুত্তা মহব্বত করেছিল। 4 পাওয়ালা কুত্তা আল্লাহ জান্নাত কুত্তাদের জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত কুত্তাদের জন্য তৈরি করে না। কিন্তু কুত্তা 4 পাওয়ালা কুত্তা সত্যিকারের কুকুর ওলিদের মহব্বত করার কারণে কোরআন সাক্ষী দিচ্ছে ওলিদের সাথে ওই কুত্তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, ওই কুত্তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এবার চিন্তা করো, আল্লাহ যাদের বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছে, চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো 4 পায়ে কুত্তা যদি ওলিদের মহব্বত করে আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহ 2 পায়ে বান্দা করেছে, ঈমানও দিয়েছে, হাবিবুল্লাহর উম্মত করেছে, মুস্তাফার গোলামি দিয়েছে। ওলিদের মহব্বত করলে কি জাহান্নামে যাবে? না 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 না। যদি 4 পায়ে কুত্তা ওলিদের মহব্বত করে জান্নাতে যায়, 2 পায়ের বান্দা ঈমানওয়ালা মুসলমান হয়ে ওলিদের মহব্বত করলে ওলিদের সাথে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। বলছি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। একজনের 400 টাকা পড়ে গেছে ওলির দরবারে, আমি ওনাকে 500 টাকা দিই। আমার গাড়ি থেকে পড়ে গেছে। যদি 400 টাকা পাও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এখানে দিয়ে যাবে, ওটাও পাবে। ওলির দরবারে কেউ খালি হাতে ফেরত যায়? 500 টাকা আমি দিচ্ছি, 400 টাকা পেলেও তাও ওটাও দিতে ইনশাআল্লাহ। ওলির দরবারে এসে হারিয়েছে 900 টাকা পাবে ইনশাআল্লাহ। বলে আবার যদি গোলামদের বলে দেওয়া হয় এ তো 4000 পেয়ে যাবে, কথা ঠিক না বলবো? 400 টাকা পেয়ে যাবে না? শুনছেন আপনারা? আল্লাহ মাফ করে, এই কথা কেটে গেল। হ্যাঁ, নারায়ণ মুস্তাফা বলে তকবীরটা আমি ওষুধ বের করেছি, জানেন তো? প্রতিটা দেখেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তলোয়ারে আঘাত করেছে, হুজুর তলোয়ারে প্রতিবাদ করেছে। যে তীর মেরেছে, হুজুর তীরকে প্রতিবাদ করেছে। আর যে হুজুরকে কবিতা বলে প্রতিবাদ করেছে, হুজুর হাসান বিন সাবেতকে দান করিয়ে কবিতা বলে প্রতিবাদ করেছে। তাই এখন আয়রা গায়রা যে যেখানে উঠছে পাচ্ছে আর হুজুর পাকের বিরুদ্ধে কথা বলছে না। হ্যাঁ, ওর বাপের সামনে যেসব বাপের শানে, ওর নিজের জন্মদাতা বাপ তার শানে যেসব কথা বলতে পারবে না, সেসব কথা নবীর শানে বলছে, আছে না? না, এদের এদের ওষুধ দিচ্ছি আমি। নারায়ে মুস্তাফা, এই মারহাবা মারহাবা যে ধাক্কা মারছে, মারহাবা মারহাবা, এই যে ধাক্কা দিলে যে লাগছে না, কোনটা কেঁপে যাচ্ছে। আমাকে বলছে কি হবে, কি লাভ? আমি তুমি জানো নি মুনাফিকদের কলিজায় মারবে, মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনদের কলিজায় লাগে। বিরোধিতা আরম্ভ হয়ে গেছে। নারায়ণ মুস্তাফা হুজুর পাকের নাম যে বলছি, তো এর বিরোধিতা আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, তার মানে আওয়াজ হচ্ছে না, মানে দিলের মধ্যে যে লাগছে না, লাগে। হ্যাঁ, এই চালু করছে, আপনারা বলবেন। এ তো আমার নিজের বাবার নাম বলছে, হিংসা আছে নাকি আমার? বলবেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। যারা কলমা পড়েছেন তারাই বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহ। এই আল্লাহর অলির দরবার, এই আল্লাহর অলির দরবার। অতএব আপনারা এই অলির দরবারে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, অলিদের দরবারে এসে তাআল্লুক রাখবেন, মাঝে মাঝে এসে বসে থাকবেন। আমাদের জিয়ারত কি?
এই রেশমে রেওয়াজ করে ফেলেছে 3 বার সূরা ফাতিহা আছে 2 বার ইখলাস আছে 7 বার দরুদ শরীফ আল্লাহু আকবার আল্লাহ পাক ভালো করে উত্তর করতে লা ইলাহা ইল্লাল্লাহ এই পুরো বস আমি নিজের নাম করছি নওয়াজুল্লাহ আস্তাগফিরুল্লাহ শুধু বুঝাবার জন্য বলছি আমি এবারে দাহিলুল দানা হুজুরের দরবারে গিয়েছিলাম অনেক ওলি আমি আমাদের মাঝে জিয়ারত করেছি দাহিলুল দানা নাম শুনেন জিলা সেই উনি ঘটনা বলবে একটুখানি আর 4 মিনিট বাকি আছে আমি আর 4-5 মিনিট পরে ইনশাআল্লাহ একটু চাঁদা পত্র তুলে দেবো আগের বছর জলসা আগের বছর আবার অলির দরবারে আসবেন তো পাগল যদি হয় ছেড়ে অন্য জায়গায় যাবে আর যদি আল্লাহ আকেল দিয়ে রেখে দেয় এ দোর অলির দোর কোনোদিন ছেড়ে যাবে না কারণ আমরা জেনে গিয়েছি অলিদের করে আল্লাহ মহব্বত করে যখন মালিক মহব্বত করে গুলাম তো করবেই করে আমরা ইমাম গাজ্জালী বলছে কুত্তার 10টা গুণ আছে ওই 10টা গুণ যদি মানুষের মধ্যে ঢুকে যায় মানুষও আল্লাহর ওলি হবে কুত্তার গুণ মানুষের মধ্যে ঢুকে গেলে ওলি হবে কুকুরের সবচেয়ে বড় গুণ কুকুর প্রভু ভক্ত কুকুর প্রভু ছেড়ে কোথাও যায় দ্বিতীয় নম্বর গুণ কুকুর প্রভুর বন্ধু চেনে কুকুর প্রভুর দুশ্মনও চেনে শত্রুকে চেনে দুশ্মনকে চেনে শত্রুকে চেনে এই বন্ধুকে চেনে শত্রুকে চেনে কথা ঢুকছে বুঝতে পেরেছ আর রাত 12টার সময় পাঁচিল টপকে চেনে চমচম করে গেও ও দেখে মালিকের ছেলে লাজ লাগাচ্ছে যে গান আছে না নেই আর যদি চোর হয় তো ফেলে ফেলবে আমরা ওই গুণ ঢুকাতে হবে আল্লাহ আমাদের মালিক আমরা আল্লাহ পাকের বান্দা আমরা আল্লাহ ছেড়ে দেবো না ইনশাআল্লাহ আমরা আল্লাহ প্রথম গুণ করে আল্লাহ ছাড়বো দ্বিতীয় নম্বর গুণ আল্লাহর বন্ধুদের করে মহব্বত করবো আর আল্লাহর দুশ্মনদের করে জবাব দেবো শত্রুতা করবো কথা ঠিক না বলবো এনারা আল্লাহর বন্ধু মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা আল্লাহ হচ্ছে খুব এমনি বন্ধু আল্লাহর কাছের বন্ধু আমার কাছের বন্ধু এটা তাই নবীদের আমরা মহব্বত করি আপনাদের করে বিয়ে উদাহরণ নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছে অলিদের কুত্তা তো লাগে না আমার প্রভুর বন্ধু আমার প্রভুর বন্ধু যখনই দেখবো আল্লাহর দুশ্মন উলিয়াদের দুশ্মন সঙ্গে সঙ্গে ঘেউ করবে কি বলছে জিপ টেনেছে সব আন্দাজ কোথায় গুই শুধু বলছি ইসলামের শান্তি যদি শুধু শান্তি হতো তাহলে রাসূলুল্লাহ খাইবারের জমিনে তলোয়ার নিয়ে কেন দাঁড়ালো বলো নিজের তলোয়ার গায়রাতের কথা বলে শান্তির কথা বলে যখন এমনি আম বিষয় হবে তখন শান্তির কথা বলে যখন বেলাল আবার ছাদে তখন ইসলাম মানে শান্তি আর যখন বেলালের বুকের উপরে পাথর চেপে ফুটা হচ্ছিল বেলালকে মারা হচ্ছিল তখন ইসলাম মানে শান্তি উলিয়াদের ব্যাপারে আমরা আল্লাহর বন্ধুদের ব্যাপারে আমাদের মেজাজ গরম হয়ে থাকবে বলেন ইনশাআল্লাহ আর এমনি বাকি সব ব্যাপারে আমরা শান্তি অবলম্বন করবো কথা ঠিক না বলবো তো দাহিলুল দানা তিনি বড় আল্লাহর ওলি ছিলেন আমি বলছি অলির দরবারে বসলে কি পাওয়া যায় বলছি তো দাহিলুল দানার দরবার আমি তো অনেক হুজুরের ওয়াজ অনেক করেছি ছোটবেলা থেকে ওয়াজ করছি হুজুরের দরবার মনসুর হাল্লাজের কথা আমি ওনার দরবারে গিয়েছি তো উনি সমুদ্রের পাড়ে বসে ওই নদীর তীরে ওই নদীটাও দেখে এসেছে ওই নদীর তীরে দাজলা নদীর তীরে বসে পানি দিয়ে ঘর তৈরি করেছে তো জুবাইদা খাতুন ওনার মাজারটা জিয়ারত করেছি হারুন রশিদের স্ত্রী जुबैदा खान बोले बाबा क्या बना रहे हो बोले बेटी जन्नत में घर बना रहा हूं बाबा बिकते भी है बिक्री कौन हाँ बिकते भी है कितना रुपया कीमत कितना है बोले 10 दिनार घर भेगे दिए दिनार থেকে ছুঁড়ে দাজলা নদীতে ফেলে দিয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছে স্বামী স্ত্রী বলে এই দেখেছো তুই কাকে পয়সা দিলে ফকিরকে পয়সা দিলে ছুঁড়ে ফেলে দিল এই হলো তাই হলো সারা দিন ছুটা পেয়েছে স্বামী স্ত্রী যেমন হয় একটা ফকিরকে দিলে সে খেতে পারতো তুমি কাকে দিলে সে ফেলে দিল পাগল লোককে দিলে রাত্রে এসে গেছে হারুন রশিদ দেখছে জান্নাতে ঢুকে পড়েছে জান্নাতে ঘুরতে ঘুরতে দেখে একটা ঘরে লিখে আছে বাইতু জুবাইদা
বাইতু জুবাইদা, the house of জুবাইদা। वही घर, हमारी स्त्री घर, हमारा मेरा बीवी का घर है, मेरा हालिया का घर है, मेरा पत्नी का घर है। जब ही ढुके थे, रुक जाओ, फिरिश्ता दिलदार को रुक जाओ, किधर जा रहे हो, किधर जा रहे हो? अरे मेरा हालिया का घर है, मेरा घर। बोले ए ऐसे घर नहीं मिले, ये जन्नत है, दुनिया नहीं है, जन्नत है। यहाँ कमाना पड़ता है, कमा के ले आओ। बोले धान हमारे বইয়ের ঘর বলে বেড়েছে, ধাক্কা এদিকে ঘুম হয়ে গেছে, মেয়ে ঘুম হয়ে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, কি হয়েছে? বলে চলো না, কালকে বাবার কাছে আবার চলো। ধরে কিচ্ছু বলছে রে, কি স্বপ্ন দেখেছে না দেখেছে কিচ্ছু বলছে। বলে কালকে বাবার কাছে আবার যাবো, বাবা এই কি বলে বেহুল দানার কাছে আবার যাবো। বলে কালকে ওই ফকিরে বলে আচ্ছা ঠিক আছে যাও, এখন ঘুমিয়ে পড়ে, রাত্রেবেলা উঠে আমি করছি। বলে নামাজ হয়ে গেছে, আবার সকাল সকাল বেরিয়ে পড়েছে। যে দেখে বেহুল দানা বুঝে সে ফকির আবার ঘর থেকে এবার জুবাইদা দূরে আছেন, আম্মা যায় আর হারুন রশিদ বাদশা গেছে। बोले बाबा क्या बना रहे हो? बोले बेटा जन्नत में घर बना रहा हूं। बोले कितना रुपया? बोले बिकते भी है? बोले हाँ बिकते भी है। बोले कितना रुपया? बोले 10,000 दिनार। कत? बोले এত महंगाई বেড়ে গেছে, কালকে 10 টাকা ছিল আজকে 10,000 হয়ে গেছে। তখনকার 10,000 দিনারে সোনার পয়সা বিশাল কোটি কোটি টাকা। इतना रुपया? बोले हाँ, कल का जो ग्राहक था वो बिन देख के सौदा किया था, आज का जो ग्राहक आया है वो रात नजरा करके आया है, इसलिए महंगाई ज्यादा हो गया। बोले बोले इतना एमडी हारुन रशीद एमडी देखे কথা বলে উদ্দেশ্য হচ্ছে এই ওলিয়াদের সব তখন দেখে আর সওদা করতে পারবেন, অত পয়সা তোমার নেই। আর সব চোখ বিন দেখে সওদা করলেন, না দেখে দাদা পীরের সঙ্গে সওদা করলেন, না দেখে আল্লাহ ওলিদের সাথে সওদা করলেন। তো সেই বাবা ফরিদ সেকেন্ডের দরবারে গেছি, বেহুল দানা হুজুরের দরবারে গেছি, গেলাম। তো মাজার জিয়ারত করেছি, হুজুরের দরবার সব মাজার জিয়ারত একটা, কিন্তু হুজুরের দরবারে একটা আলাদা তাসির পয়দা হয়ে গেছে। যতজন আমরা ছিলাম কান্নাকাটি সব গিয়েজানি সব হচ্ছে, জানি তো। আরে বেহুল দানা হুজুরের দরবারে ইমামে আজম আবু হানিফা বসতেন। জিয়ারত হয়ে গেল, সব বেরিয়ে চলে এলাম। কি মন গেল আবার দেখি সব চাটাই খারাপ হচ্ছে, চাটাই খারাপ হচ্ছে। আমি পড়েছি যে একজন বাদশা ছিলেন মুজাদ্দেদ আলপের সানি হুজুরের চাকুর একটা আল্লাহ ওলির মাজারের দরবারে চাটাই ছাড়া হচ্ছিল। সেই বাদশাটা বলে কিসে ধুলো উঠছে? বলে অমুক জায়গার মাজারের চাটাই ঝাড়া হচ্ছে, তার ধুলো। উনি ওই ধুলোতে গিয়ে ধুলো নিয়ে মাথায় নিয়ে যাচ্ছিলেন। তো পেটে এসছে, মুখে এসছে নামটা। উনি ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে মুজাদ্দেদ আলপের সানি হুজুর কিতাবে লিখেছেন যে তাইমুর বলে একটা বাদশা ছিল। তাইমুর ঈমান নিয়ে গেছে, এজন্যই গেছে কারণ তিনি বাহাদ্দির নকশবন্দির মাজারের ধুলো নাকের মধ্যে দিয়ে মাথায় নিয়ে গেছে বলে ঈমান আল্লাহ নসিব করে দিয়েছে। মুজাদ্দেদ আলপের সানি লিখছেন, মুজাদ্দেদ আলপের সানি লিখছেন যে তাইমুর বাদশা বাহাদ্দির নকশবন্দির মাজারের চাটায়ের ধুলোর ফকির, বাহাদ্দির নকশবন্দির মাজারের চাটায়ের ধুলোর ফকির। যখন চাটাই ছাড়া হচ্ছিল, তিনি ওই ধুলোটাকে টেনে নাকের মধ্যে নিয়ে দিমাগে নিয়ে গেছে, নিয়ে গিয়ে হ্যাঁ মহব্বতের এজহার করেছে। এজন্য আল্লাহ তাকে ঈমান অবস্থায় মওত দান করে দিয়েছে। এটা আমার খেয়ালে ছিল। আর আমি যে দেখছি বেহুল দানা হুজুরের মাজার ধুলো ঝাড়া হচ্ছে, আমিও ধুলোয় ঢুকে পড়েছি। দিয়ে মিথ্যে কথা বলে লালের জোয়ান বন্ধ করে দেয়। আমিও ধুলোটাকে পুরো টেনেছি, পুরো ভিতরে নিয়ে গেছে, দিয়ে যে হুজুরের দরবারে গিয়ে বললো আমিও ঝেড়ে দেবো। একজন খাতুন ছিলেন,
আম্মা জান একজন মহিলা, উনি দায়িত্ব মাজারে খাতুন ছিলেন। এবং যে আমি ঝেড়ে দেবো বলে ঝেড়ে দাও, আমিও নিয়েছে ছাড়লাম, ঝেড়ে নিয়ে আমি ভিতরে বসলাম হুজুরের দরবারে। কি মন গেল ওই মেয়েটা আমাকে মাঝিটা ডাকলো, ওকে সবাই পয়সা দিচ্ছে, 5 টাকা দিচ্ছে, ও মানি ব্যাগ খুলেছে, পাস ফাস খুলে ওদিকে আমাকে নজর দিচ্ছে, আমাকে নজর দিয়ে আরবি তো অনেক কিছু বললো, অত বুঝতে পারিনি। হ্যাঁ, কিছু বুঝতে পেরেছি, সেটা আর আমি মাইকে বলছি। আমাকে দিয়ে আমি ওটা আবার বেরিয়ে তো খুব হাসছি, আর বাইরে সব ভাই ভাই ছিল, বললো কি রে এত হাসছিস, হুজুরের দিদার ফিদার হয়ে গেল নাকি? কথা বলছে ওলি আউলিয়াদের দরবারে বসবেন, সময় দিবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুরের মাজার পানিগড় হাফেজ সাহেব হুজুরের মাজারে আসবেন, দুর্গাপুরি সাহেব, গুলামী সাহেব, হ্যাঁ গুলাম রসুল সাহেব, আরো ওলি আউলিয়াদের মাজার, আমার হারোয়াই শুয়ে আছে গুলাম আব্বাসী সাহেব, ফুলপ্রসিদ ওলি আউলিয়াদের মাজার জিয়ারত করবেন, তিনাদের রওজায় যে বসবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কবুল করেন। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম, আর এই জলসার জন্য আমরা কিছু কিছু করে চাঁদাপত্র দেবো, বলেন ইনশাআল্লাহ। আমরা সকলে একটু সকলে সকলে কিছু কিছু করে আপনাদের সহযোগিতা করতে হবে। ভাবছেন 6 কুইন্টাল চাল লাগবে, ওই বিরিয়ানির চাল 6 কুইন্টাল চাল লাগবে। তার মধ্যে আমাদের কাছে মাশাআল্লাহ 50 কেজি চাল এসে গেছে। নারে তাকবীর। আপনি বিরক্ত হবেন নাকি? আমরা ওয়াহাবি নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াহাবিরা বলে বসো দিনের কথা হবে, যে নবীর দিন সেই নবীর কথা হবে না, দিনের কথা হবে। বসো কিয়ামতের কথা আখিরাতে বসো, বলে আখিরাতের কথা বসো। 2 গুণ 2.5 গুণ অর্থ নিয়ে বলে ওই কলে পানি আছে খেয়ে চলে যা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আউলিয়াদের দরবারে ওয়াজ শুনলাম, আল্লাহর রাসূলের জিকির শুনলাম, শোনা হয়ে গেলে বসো 3 চাল দিয়ে বিরিয়ানি খাওয়াবো। আমরা ওয়াহাবি নাকি? আমরা আহলে সুন্নাত, আমরা খাওয়ার ব্যবস্থা করি। কথা ঠিক বলে, আমাদের খাবারের দরকার আছে। এবার বলেন কিছু কিছু করে 50 কেজি না 25 কেজি, আচ্ছা 25। আমার ইসমাইল মুফতি ইসমাইল সাহেব উনি ওখানে বসে আছেন, আমি ইচ্ছা করে ডাকি, মৌলানা আছে, অনেক বড় আলেম ওলামা বসে আছে, আমার হাফেজ সাহেব বাপজানেরা বসে আছে। এই ওলির দরবার আমি নিচেটাই বসলে যেন আরো বেশি ভালো হয়। কথা বলছি কোনো এসব করবে না, যত নিচেই নামবেন আল্লাহ তত বড় করে দেবে, যত উঁচুতে বসার চেষ্টা করবেন তত আল্লাহ নিচেই দেখিয়ে দেবে, আর যত নিজেকে ছোট করে নিচেই বসাবেন আল্লাহ ধরে তোমাকে বড় করবে। কোন চিন্তা নেই। আমার মুফতি সাহেব 25 কেজি একদম নারে তাকবীর। আপনারা বলেন 50 কেজি না 25 কেজি, 50 কেজি না 25 কেজি, বলেন 75 কেজি হলো, তাহলে বলেন কে দেবে? बोझ है ना बोझ है নারে তাকবীর। 1 কুইন্টাল হয়ে গেল, আগে দেবে 25, 50, 100। আপনার কি নাম? এই আর গন ও আফসার আলী, সানিতারে বাড়ি আফসার আলী বাপজান, 25 কেজি। নারে তাকবীর। আগে যে রে অবস্থা দেখেছেন পঁচিশ কেজি। নারে তাকবীর। আমার ভাইজান 25 কেজি। নারে তাকবীর। 75 কেজি। আরেকজন 25 কেজি দেন, 2 কুইন্টাল হবে। তুই কথা তো 5 কুইন্টাল লাগবে, 6 কুইন্টাল। কে দেবে? আর কে দেবে?
25 কেজি নাল 50 হাত নিয়ে দেখে ফেলবেন। কারণ তোমার জন্য নেবো কি নাম বলতে চাচ্ছ? শফিজুল ইসলাম 25 কেজি। নারায়ে তাকবীর। আচ্ছা হয়ে গেল 2 কুইন্টাল হলো। আর কে দেবে বলেন? একজন কেউ 100 কেজি চাল দেবেন? 80 কেজি থেকে দাম কত? 6000 টাকা দাম। 100 কেজি 6000 টাকা দাম। কেউ আছেন? একজন দেন 100 কেজি। হ্যাঁ একজন 100 কেজি চাল দেন, আল্লাহ বরকত দেবে, দানের মাল করবে না। হুজুর পাশে আসলে 3 বার বসুন। এই মাদ্রাসা উচ্চ কেন তোমরা উচ্চ দেখে দেখে বসো না, আদব দিয়ে কিছু লেখাই তোমাদের দেখে দেখে প্রশ্ন করছে। এটা মনে অংশ নয় নাকি ইবাদতে? এটাও তো ইবাদতের অংশ, এটাও তো আল্লাহ রহমতের ব্যাপার আছে। যেমন অশুনলেন এটাও সব, এইটা সাহায্য সহযোগিতা করে দিতে পারলে তকবীর দেন, আল্লাহ তাতেও সব দেবে। হুজুর বলেন যে নিয়ে দিল আল্লাহ তাকেও দিল। জোরে বলেন সুবহান। একজন 100 কেজি চাল দেন।